আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। নামাজ এমন এক মুহূর্ত যখন মানুষ জীবনের পার্থিব সব কাজ ছেড়ে আল্লাহর কাছে রুজু হন। এক হাদিসে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ প্রতিটা মুমিনের জন্য তার নিজের মেরাজ স্বরূপ। তবে অনেক সময় শয়তানের ধোঁকায় মুসল্লিরা নামাজের মধ্যে বিভ্রান্তিতে পড়ে যান। কয় রাকাত নামাজ পড়লেন? অধিকাংশ মানুষই এই বিভ্রান্তিতে পড়েন, নামাজের মধ্যে কিংবা নামাজ শেষ করে সে আসলে কয় রাকাত নামাজ পড়ল, ৩ রাকাত, ৪ রাকাত নাকি ২ রাকাত। কেউ কেউ সন্দেহ করে তার নামাজ ঠিকঠাক হয়েছে কিনা, রুকু সেজদা ঠিকঠাক দিয়েছিল কিনা। আবার কেউ কেউ সন্দেহের জেরে নতুন করে নামাজ শুরু করেন। তখন একটা প্রশ্ন আসে, এই অবস্থায় কিভাবে নামাজ পড়তে হবে, আর কিভাবেই বা নামাজ পড়লে নামাজ সহি হবে? ইসলামে নামাজকে এবাদতের মূল ভিত্তি হিসেবে ঘোষণা করা হয়েছে। এটি শুধু দৈনন্দিন আনুষ্ঠানিকতা নয়, বরং একজন মুমিনের আত্মশুদ্ধি এবং আল্লাহর সাথে তার সম্পর্ক দৃঢ় এবং গুরুত্বপূর্ণ করার মাধ্যম। নামাজে মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা অত্যন্ত জরুরি। তবে অনেক নামাজী রয়েছেন যারা প্রায় একটি সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ সমস্যার মুখোমুখি হন, আর তা হলো নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভ্রান্তিতে পড়ে যাওয়া। এমন পরিস্থিতিতে ইসলামিক স্কলাররা দিক নির্দেশনা দিয়েছেন যে সন্দেহ হলে ব্যক্তির প্রবল ধারণার উপর ভিত্তি করতে হবে। যদি কোনো একদিকে বেশি নিশ্চিত হওয়া যায়, তবে সেই দিকেই ভিত্তি ধরে নামাজ পূর্ণ করতে হবে। আর যদি কোনো পক্ষেই নিশ্চিত ধারণা না থাকে যে আমি আসলে কয় রাকাত পড়েছি, তাহলে কম সংখ্যক ধারণা করে বাকি নামাজ আদায় করতে হবে এবং নামাজ শেষে সিজদায় সহু আদায় করতে হবে। হযরত আবু রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজের সন্দেহ হলে ১ রাকাত বা ২ রাকাতের মধ্যে দ্বিধা থাকলে ১ রাকাত ধরে নেওয়া হবে। একইভাবে ২ ও ৩ রাকাতের মধ্যে সন্দেহ হলে ২ রাকাতকে ভিত্তি ধরে নিতে হবে এবং সালাম ফেরানোর আগে সেজদায় সাহু আদায় করতে হবে। তিরমিজি শরীফ, হাদিস নং ৩৯৮। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার চোখের প্রশান্তি ছিল নামাজের মধ্যে। তাই নামাজ শুধুমাত্র কোনো বিধান নয়, একজন মুমিনের প্রশান্তিও বটে। নামাজে ভুল হলে বিভ্রান্ত না হয়ে শরীয়ত অনুযায়ী তা সংশোধন করাই একজন সচেতন মুসল্লির দায়িত্ব। কেউ যদি মন দিয়ে নামাজ পড়ে, তাহলে ধীরে ধীরে তার মধ্যে প্রশান্তি নেমে আসে। নামাজ পড়লে একজন মুসল্লির গুনাহ ঝরে যেতে থাকে। আমাদের নামাজ পড়া উচিত নামাজের মতোই। তাই নামাজের মধ্যে ছটফট না করে মন দিয়ে শান্তিতে নামাজ পড়া উচিত। অনেকেই নামাজের মধ্যে পৃথিবীর সকল চিন্তাভাবনা ঢুকিয়ে দেয়, এতে নামাজ পড়াতে ব্যাঘাত সৃষ্টি হয়। আমাদের সবসময় এই গুরুত্বপূর্ণ আমলগুলোর মধ্যে মনোযোগ রাখা উচিত। সম্মানিত ভিউয়ার্স, ইসলামিক ভিডিও পেতে র্যান্ডম প্লেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।